প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রবাসী ভাইদের উদ্দেশ্য একটাই বলতে চাই যে আপনারা রাত দিন 24 ঘন্টা কাজ করেন, আপনারা বউ সালপাল মা বোন আত্মীয় স্বজন সব ফালাত হয়ে যায় প্রবাসে পড়ে রয়েছেন 10টা টাকার কামাই করার জন্য। তবে আমরা বলি যে তার মানে আমরা বেচার জন্য আপনাদের সাথে বহুত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতে বলবো। মিষ্টি কথাই বলবেন না। একটা জিনিস মনে রাখবেন যে দুষ্ট লোকের কিন্তু মিষ্টি কথা হয়। জি জি, অনেকেই বলে কি যে জালাল ভাই কথাবার্তা কিরকম, আর জালাল ভাইয়ের কথাবার্তা কিরকম বললে তো হবে না, জালাল ভাইয়ের কথার দিক তাকানোর আপনার দরকার, জিনিসের দিক তাকান। তবে প্রবাসীর জন্য একটা কথা, সেটা আবারও বলি যে আপনারা কারোর মিষ্টি কথায় না ভুলে জিনিসের দিক তাকান। দর্শক আসসালামু আলাইকুম, আজ 30শে জুন 2024 রোজ রবিবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি কাকুলি ডেয়ারি ফার্মে। আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাগাসলা গ্রামে। এখান থেকে কাকুলি ডেয়ারি ফার্মের মালিক জালাল ভাই প্রতিনিয়ত জাত উন্নয়নের লক্ষ্যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভী ক্রয় বিক্রি করে থাকে। এর সাথে দেখবো নতুন কতগুলি গাভী বা বকনা কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যেখান থেকেই গাভী বকনা সার যাই কিনুন না কেন, অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে পরে নেবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালোই চলছে। জি, শুরুতে আপনি পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ জালাল, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়নের বাগাসলা গ্রাম। জি, এখান থেকে তো মূলত গাভী গরু আপনি কয় বিক্রি করেন? জি জি, গাভী গরু বিক্রি করি। গাভী আছে এখন, খালি কয়টা বকন দেখাবো, 6টা। আজকে 6টা বকনা বাচ্চা দেখাবেন? খালি বকনা দেখাবো। এগুলো কি জাতের বকনা? গির আছে, শাহিওয়াল আছে, করজ বাহামা আছে, মানে জাত উন্নয়নের যে বকনাগুলো সেগুলো পাবে আপনার এখান থেকে। কেমন দাম থেকে থাকবে আজকে? দাম আছে অল্পই, আপনার 80,000 থেকে ধরে 1.5 লাখ পর্যন্ত। মাত্র 80,000 থেকে 1,50,000-এর মধ্যে বকনা পাবে আপনার এখান থেকে। কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করেন এগুলা? সুযোগ সুবিধা সব রকম সুযোগ সুবিধা আসবে, দেখবে, দেখে শুনে যাচাই বাছাই করে। যেহেতু এগুলো দুধের গাভী না, আসবে দেখবে যে সুস্থ সবল আছে নাকি, এগুলো দেখলে এগুলোতে হবে। জাতমান আগে দরকার চিনতে হবে, দুধ তো পরের হিসাব, আগে জাতমান চিনতে হবে গরু। তারপরে আগে গাভীর জাতমান চিনতে হবে, তারপরে গাভী কালেকশন করতে হবে। মানে কুরবানির সময় কেউ দেখেন না, একটা লাল সার গরু 2.5 বছর পালিয়ে যায়, বেচে খালি 65,000 টাকা, আরেকজন বেচে 3.5 লাখ টাকা। ওইটাও সার এটাও সার, তার মানে জাতমানের উপরে টাকা পয়সা লেনদেন হয়। তাহলে চলেন আজকে জাতমান চিনতে হবে গরু। তাহলে চলেন আজকে যে বকনাগুলো দেখাবেন এগুলো দেখে এবং সঠিক জাতমান সম্পর্কে বলি। আচ্ছা দেখেন চলেন। ভিডিওর 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসলেন, বিগ সাইজের গাভী। গাভীটার কালার লাল এবং বাচ্চাটাও আছে দেখতেছি সঙ্গে লাল বাচ্চা। জি জি। কি জাতের গাভী এটা? এটা শাহিওয়াল জাতের গাভী। শাহিওয়াল জাতের গাভী। গাভীটার দাঁত বয়স কয়টা হইছে? এটা কেবল 2টা দাঁত হইছে, ফার্স্ট টাইম বাচ্চা দিছে। 2 দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে মেয়ে বাচ্চা, সঙ্গে আবার বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী। জি জি। বাচ্চাটার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে 9 দিন হইছে। 9 দিন। এগুলো থেকে কি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ আছে। কত লিটার দুধ আছে এটা? আমার গরু সব, আমার সব গরুর দুধ আছে। আমার কথা দুধ নিতে হলে আমার কাছে আসতে হবে। দুধ নিতে হলে সরাসরি খামারে এসে দেখে দুধের তো এখন অভাব নাই, গরু হইলেই তো দুধের গাতে। যে মুখের কথা কেউ না নিয়ে সরাসরি খামারে এসে আমার কাছে গরু আছে, দেখাই দেন। দর্শকের ভালো লাগলে আসবে, এসে 2 দিন 1 দিন থাকবে, থাকি দহন করে যেটুকু হবে সেটুকু এবার মেসেজ করে পছন্দ হলে দাম দর করে এখানে আসবে, দুধ দহন করবে এবং দেখবে যে গাভীটা সুস্থ আছে নাকি, দাঁত যে কয়টা বলছেন দাঁত যে সেই কয়টা আছে নাকি, যাচাই বাছাই করে তারপরে নেবে। প্রথম গাভীটার দাম রাখছেন কেমন? এটা 1,75,000 টাকা। 1,75,000। দরদামের কি সুযোগ আছে? হ্যাঁ হালকা পাতলা কিছু সম্মানী করব। প্রত্যেকটাতে হালকা কিছু দরদাম করে নিতে পারবে। জি নিতে পারবে। যেটা সাইড করে দেন, চলেন 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখান। এই পাশে 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা নিয়ে আসলেন। বকনাটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলা আপনার সুন্দর, নিজের জিনিস নিজে প্রশংসা করলে তো হয় না। তারপর মাশাআল্লাহ এমনিতে অনেক সুন্দর লাগতেছে। তারপরও যে সুন্দর না, সুন্দর না বললে হয় না। তবে দর্শকের পারে বিচার করে দিলাম যে ভাড়াপন দিলাম কতটুকু সৌন্দর্য আছে আর কতটুকু দর্শনদারি আছে। একদম লাল কালার, এগুলো যদি মশামাছি কামড় দেয় তাও বোঝা যাবে যে এখানে মশামাছি কামড় দিয়েছে। একটা মশার কামড়ও গায়ে নাই, দেখেন কোনো একটা স্পট নাই শরীরের সাথে। এই বাচ্চাটার বয়স কত মাস? এটা বাচ্চাটার বয়স আপনার কয় মাস তা বলতে পারবো না, তখন তো বীজ দেওয়া আছে। বীজ দেওয়া আছে, এটা 3 মাসের বীজ দেওয়া আছে। 3 মাসের প্রেগন্যান্ট। জি জি, এটা তো চেক করে নিতে পারবে। কিংবা আপনার কাছে কি কার্ড আছে? হ্যাঁ কার্ড, এগুলা বর্ডার থেকে কার্ড আনা যায় না, কার্ড কোনো বিশ্বাস না, যে কোনো লোক নিলে চেক করে নিতে পারবে। আপনার খামারে এসে তার ডাক্তার দিয়ে চেক করে তারপরে নেবে। 3 মাসের প্রেগন্যান্ট। এটার দাম রাখছেন কেমন? এটা আমি 7টা বকন একসাথে আছে, আমি লটের দামের কথা বলে দেব। 7টা বকনার লটের দাম থাকবে। জি 7টা বকন। সিঙ্গেলে তো চাইলে নিতে পারবে। সিঙ্গেলে পরে আমার সাথে আলোচনা করে দাম দর করে নিতে পারবে। যদি আমি একটা লট
লট দিব যে 7টা বকনা দিয়ে জি। কেউ খামার সাজাইতে চাইলে জাত উন্নয়নের জন্য 7টা বকনা একজন নিতে পারবে। যে বকনাটার তো তলা বাটো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ রেডি হয়ে গেছে না বকনা, 3 প্রেগনেন্ট হয়ে গেছে না, এখন তা কেবল আসবে জি, বকনা। আর এই বকনাগুলি এখনই একদম শান্তশিষ্ট আছে, একদম লাড়িচাড়ি দেখাই দিচ্ছে। জি জি যে এটা ছিল 7টার লটের 1 নাম্বার বকনা। জি, জি, এটা সাইড করে দেন, চলেন আমরা 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখা। দালাল ভাই এপাশে 2 নাম্বার সিরিয়াল আরেকটা বকনা নিয়ে আসলেন। এই বকনাটার কালারও একদম লাল কালারের। জি জি ভাই, এটা বিগ সাইজের একটা বকনা, এদের বকনা মানে এটা একটা করজ বাহামা, আগের দেওয়া করজ বাহামা, এটাও একটা করজ বাহামা। ক্রস বাহামা। কিসের সঙ্গে ক্রস এটা? শাহিওয়ালের সঙ্গে করজ আছে। শাহিওয়ালের সঙ্গে জি, ব্রাহ্মার জি, ক্রস। জি জি। এটা কি প্রেগনেন্ট আছে? এটাও প্রেগনেন্ট আছে। কত মাসে প্রেগনেন্ট? 3 মাস শেষ হয়, 4 মাসে পড়ছে। 4 মাসের প্রেগনেন্ট। জি, জি। সবগুলোই বকনা একদম এখানে আসবে, তার ডাক্তার দিয়ে চেক করে তারপরে নেবে। নিতে পারবে। জি, এগুলো তো একদম সুস্থ সবল। একদম সুস্থ সবল। এটার দাম কত? এই যে করলাম 7টা বকনা দাম, একটা লট 7টা করবো, বকনার একটা লটে লটে কেমন একবারে দাম দামের রাখছেন? কথা বলে দিচ্ছি, একবারে আমি লাস্টে দামের কথা লাস্টে বলে একদম দিচ্ছি। প্রত্যেকটা বকনার দাম বলে দিবেন। জি, জি, এটা দাম ছিল বলে 2 নাম্বার বকনা। জি। চলেন 3 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখা। জালাল ভাই এপাশে বকনার সিরিয়ালে এটা 3 নাম্বার বকনা। জি। বকনাটার কালার সাদা এবং লাল। জি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এটা কি জাতের বকনা? এটা একটা পাকিস্তানি জাত ভাই, এগুলা পাকিস্তানের ভিতরে যে দেখা যায় না, যে আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে এই কালারের সার বকনা গিলা দেখা যায়, ওরা চামড়ার বেল মেল লাগা বিজাবি জি, করে সুন্দর করে দেখেন ফুলের মালা টালা দিয়ে সাজায়, চামড়া তো এরকম সাজাইতে পারেনি। জি। এটা একটা আপনাদের নিয়ে পাকিস্তানি আসা আর বিক্রি করা। জি কি জি, এটা জাতের পাকিস্তানি বকনাটা? জাত। এটা একটা পাকিস্তানি রাথি জাত। পাকিস্তানি রাথি বকনা জি, জি, বাচ্চা। জি। এটা কি প্রেগনেন্ট আছে ভাই? না এটা প্রেগনেন্ট হয় না, এটা রেডি বকনা। রেডি বকনা। জি, যে জি। কোনো মুহূর্তে এগুলো হেঁটে যাবে। হেঁটে আসবে। জি। এগুলো বকনাগুলো কি একটাও দাঁতে আসছে? না না একটাও দাঁতে আসে না, সব একটাও দাঁত এখনো ধরে দাঁত ধরে হয়নি। দেখে নিতে পারবে। জি। এটা রেডি বকনা, যে কোনো টাইমে হেঁটে যাবে। জি, জি। এটার দাম কেমন? এটা তো করলাম লটে। আমি 7টা বকনা একটা 7টা লটে বলে বকনার দিব লটে দামের দাম কথা। থাকবে। আপনার একটু ক্যামেরা দিয়ে একটু ভালো করে ধরে দেখা দেন, দর্শক দেখুক খালি। যেটা ছিল লটের 3 নাম্বার বকনা। চলেন জি। 4 নাম্বারটা দেখেন। আচ্ছা দেখা। জালাল ভাই এপাশে আরেকটা বকনা নিয়ে আসলেন। এটার আবার কান মাথাটা উল্টানো। জি, জি। এটা কি জাতের বকনা? এটা গুজরাটি গির ভাই। গুজরাটে গির। জি। এটারও তো দাঁত বয়স হয় নাই। না না এখনো দাঁত বয়স হয় না। এটা কি প্রেগনেন্ট আছে ভাই? ওই প্রেগনেন্ট এটা চেকে আসবে না ভাই, যে বীজ কত দেওয়া মাসের হয়েছে এখন pregnant? কেবল মাসখানেক হয়েছে বীজ মাসখানেক দেওয়া হয়েছে, আছে। যার কাছ থেকে আনছি সে বলে দিছে। তারপরে আপনি বললেন যার বিশ্বাস হবে সে নিতে ধরে পারবে, নেবে, না হলে রেডি নিতে হিসেবে হবে। ধরে জি, নেবে। জি, জি। এটার তো দাম থাকবে আপনার লটে 7টার। জি জি। আর এই বকনাটার তো তলাবারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই। সব হাই পার্সেন্টের গরু ভাই, এগুলো আপনার যে বকনাগুলি অনেক গুজরাটের সুন্দর ভিতরে, দেখতে। গুজরাটের ভিতরে যে গিরগুলা দেখা যায় ওই জাতের গির একটা। আপনি দেখেন ওই নিচ দিয়ে সাদা, প্যাটের নিচ দিয়ে গলার নিচ দিয়ে একটু সাদা চকরা পকরা ছাপ আছে, জি। দেখে শুনে নিতে পারবে এবং ভালো। তলাবারটা এখনই দেখা যাচ্ছে যে হ্যাঁ। 7-8 মাসের যেমন প্রেগনেন্ট হলে তলা ছাড়ে, সেরকম এখনই ছেড়ে দিছে। জি জি জি, যার জি, মাথা জি। কান দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সব দিক দিয়ে পারফেক্ট, কোন দিক দিয়ে কমতি না ইনশাল্লাহ। এটা ছিল লটের 4 নাম্বারটা। জি। চলেন 5 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখা। জালাল ভাই এপাশে 5 নাম্বার সিরিয়াল আরেকটা বকনা নিয়ে আসলেন। এটারও কান মাথাটা উল্টানো। জি, এটা কি জাতের বকনা? এটাও একটা গির জাতের গির বকনা। বকনা। এটাও বিগ সাইজের একটা বকনা। জি জি আর জি। প্রত্যেকটার বকনারই একদম নাভি কম্বল চটে একদম সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে সবগুলো। ইনশাল্লাহ কোন দিক দিয়ে কমতি নাই, যা যা দরকার একটা ভালো পার্সেন্টের বকনার ভিতরে, এর ভিতরে সবকিছুই আছে সবকিছু ইনশাল্লাহ। বিদ্যমান আছে। জি, জি। একটা কি হেঁটে আছে? হ্যাঁ, এটাও আপনার বীজ দেওয়া আছে, এটা কতদিনের? কিন্তু চেকে আসবে না, এটা মাস পার হয়েছে। মাসখানেক পার হয়েছে। জি, জি। এবং তলাবারটা এগুলো আস্তে আস্তে আসবে। জি জি জি। যত চেকে আসবে না, আপনি জি। আপনার মতো বললেন যে নিবে, তার চোখের আইডিতে হ্যাঁ, দেখে নেবে। 3 মাস না হলে এটা জিনিস চেকে আসে না, কারণ একজন বললে যে আমি বীজ দেওয়া আছে এটা বলে দিলাম, এটা এখন কি হবে না হবে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক জানে। জি। এটা ছিল লটের 5 নাম্বার। জি, চলেন জি। 6 নাম্বারটা দেখাই। জি জালাল ভাই এপাশে 6 নাম্বার সিরিয়াল আর একটা বকনা নিয়ে আসলেন। এটারও কান মাথাটা উল্টানো। জি। এটার কান ওইগুলোর থেকে কানটা অনেক বড়। এটা একটা ইন্দ্র বাজিল বাচ্চা, ইন্দ্র বাজিল। এটার বয়স কত মাস? এটার বয়স কত হয়েছে আপনার 11 মাস, 10 মাস, 11 মাস হয়েছে। এটা হেঁটে যাবে কত মাস পরে? আপনার আরো এখনো 2 মাস 3 মাস এরকম, মানে 2 মাস রেডিশ পর। টাইপের বাচ্চা, ভালোভাবে যত্ন করলে 2 থেকে 3 মাসের মধ্যে হ্যাঁ, হেঁটে আপনার যাবে। ভালো পার্সেন্টের বাচ্চা হইলে 12-13 মাসে হেঁটে আসে, আর যদি একটু জল্লা দুধ কম পায় জি, জি। তাহলে সেগুলো আবার 15-16 মাসে চলে যায় জি। এরকম। তবে এই লট বাচ্চাগুলো পর্যন্ত আজকে 6টা দিয়ে। জি 6টা। এই 6টার লটের দাম রাখছেন কেমন? এই 6টা গরু নিলে পরে কেউ এক সপ্তাহের দাম হবে আপনি 8.5 লাখ টাকা। 8.5 লক্ষ টাকা। জি, জি। 6টার একবারে 8.5 লক্ষ টাকা। আর এরপরে তো দরদামের সুযোগ আছে। আপনি 6টা গরু নিলে আপনার 8.5 লাখ টাকা দাম হবে, আর যদি কেউ ভাঙে ভাঙে নিতে চায়, যার যেটা পছন্দ হয় সে আমার সাথে এক ফোনে একটার এক যোগাযোগ এক রকম করে, দাম হবে। হ্যাঁ ফোনে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে। যদি মনে করে এক পিস নেবো তেও নিতে পারবে, কেউ 2টা চাইলে নিতে পারবে, 3টা যে যেরকম পারে সে নিতে পারবে। সেক্ষেত্রে ফোন দিয়ে কথা বলে নিতে হবে, কিংবা সরাসরি খামারে এসে অনেকে নিতে হবে। বলতে পারে যদি 6টা গরু লটে দিছে মনে হয় 6টা ছাড়া বিক্রি করবেন না, একটা নিলেও আমি বিক্রি করবো, সিঙ্গেলে এখানে সমস্যা বিক্রি নেই। হবে। জি হবে। লটের দাম থাকলো
8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ তারপরে টাকা দরদাম করে নিতে পারবে। নিতে পারবে। জালাল ভাই মোট দেখালাম 7টা, জি, এগুলো নিতে হলে যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বার 01305805427। এটাতে হোয়াটসঅ্যাপ আছে? এটাতে ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার এটাই। যে কোনো সময় চাইলে তো ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে এসে নিতে পারবে। ভিডিও কলও দেখতে পারবে, ভিডিও চাইলেও দিতে পারবো, সরাসরি খামারে এসেও নিতে পারবে। জি। পরিশেষে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রবাসী ভাইদের উদ্দেশ্য একটাই বলতে চাই যে আপনারা রাত দিন 24 ঘন্টা কাজ করেন, আপনারা বউ সালপাল মা বোন আত্মীয় স্বজন সব ফালাত হয়ে যায়, প্রবাসে পড়ে রয়েছেন 10টা টাকার কামাই করার জন্য। তবে আমরা বলি যে তার মানে আমরা বেচার জন্য আপনাদের সাথে বহুত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতে বলবো। মিষ্টি কথাই বলবেন না আপনারা। একটা জিনিস মনে রাখবেন যে দুষ্ট লোকের কিন্তু মিষ্টি কথা হয়। জি জি। অনেকেই বলে কি যে জালাল ভাই কথাবার্তা কিরকম, আর জালাল ভাইয়ের কথাবার্তা কিরকম বললে তো হবে না, জালাল ভাইয়ের কথার দিক তাকানোর আপনার দরকার, জিনিসের দিক তাকান। তবে প্রবাসীর জন্য একটা কথা, সেটা আবারও বলি যে আপনারা কারোর মিষ্টি কথায় না ভুলে জিনিসের দিক তাকান। জিনিস দেখেন, মিষ্টি কথা বলে লাভ নাই। আপনার আত্মীয় করার দরকার নাই, আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন, আমার কাছে ভালো না লাগে আরেক জায়গায় কিনবেন। আপনি জালাল ভাইকে তো আর কিনবেন না, আরেক জায়গায় ভালো না লাগে আরেক জায়গায় কিনেন, আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে কিনেন, কিন্তু কারোর সাথে আত্মীয় করেন না। আত্মীয় করলে মনে করবেন যে আপনি ঠকবেন। জি। জালাল ভাই পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।